আসলে ভয় পেয়ে গেছে, হাঁটু ঠকঠক করে কাঁপছে। কত বড় বাপের বেটা আছে, দিনের বেলা এসে করুক। এবং মানুষের প্রতিরোধও থাকবে। যে সৃজনকে আটকাচ্ছে মানে এবার ভোট সৃজনকেই দিতে হবে। প্রচারে বেরিয়ে ফের বাধার মুখে সৃজন ভট্টাচার্য। যেটা জানা যাচ্ছে, সোমবার রাতভর নাকতলা, যাদবপুর সহ একাধিক এলাকায় যেভাবে একের পর এক পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে, ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে, ঠিক তারপরেই অর্থাৎ মঙ্গলবার যখন তিনি শহীদ স্মৃতি কলোনি এলাকায় পঞ্চশয়ারে প্রচার করছিলেন, সেই সময় তার উপর আক্রমণ এসছে। সরাসরি সৃজনের সাথে কথা বলবো। কি ঘটনা, দুটো ঘটনা এক রাতের মধ্যে। আগের দিন ক্যান্সার আক্রান্ত বামকর্মীকে মেরেছে 110 নম্বর। কালকে রাতে 100 নম্বর ওয়ার্ডে সব ফ্লেক্স ব্যানার সব ছিঁড়ে দিয়েছে। এমন বিরাট বীরপুরুষ রাতের অন্ধকারে এসে ছিঁড়েছে, দিনের বেলা ছেঁড়ার সাহস নাই। লোকে জানে যে পাড়ার লোকে তাহলে রিয়াক্ট করবে। আজকে সকালবেলা আমি ঢুকেছি 109 নম্বর ওয়ার্ড শহীদ স্মৃতি কলোনি। ওইসব প্রতিবার এইসব করে তৃণমূল, কিছু লোককে জোটায়, তারা পতাকা টতাকা নিয়ে ওইসব চ্যাং মাছের মতো লাফায়। তাই এবার ইট ফিট মেরেছে, পতাকা টতাকা ছিঁড়েছে, ওইগুলো আমরা ইলেকশন কমিশনে জানাবো। কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে আমার কিছু এসে গেছে। আমরা মানুষের কাছে প্রচার নিয়ে বেরিয়েছি। 109 নম্বর ওয়ার্ড বড় ওয়ার্ড, মানুষ অভিজ্ঞতা ভালো না শেষ ভোটে, মানুষকে কনফিডেন্স দেওয়া। এইবারে ভোট হবে, তৃণমূল যত পারে ওই সব করুক, ভোট হবে এবারে। মানুষ ভোট দেবেন নিজের মতো করে। এবং আমি আজকে 109 ওয়ার্ডে ঘুরে সব মিলিয়ে যতগুলো মালা ফুল পেয়েছি সব দাঁড় করালে 3 ফুট 4 ফুট হাইট হয়ে যাবে। তাহলে 109 নম্বর ওয়ার্ডের মানুষ আমাদের সাথে আছেন, মানুষ নিজের ভোটটা দেবেন। ওখানে 4টে লোক তৃণমূলের কি করলো কিছু যায় আসে না। বিগত দফা নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল বাম প্রার্থীদেরকে বারংবার বাধার মুখে পড়তে হলো। মোহাম্মদ সেলিমের ক্ষেত্রে দেখলাম, গতকাল দীপশিতা ধরের ক্ষেত্রেও দেখেছি। সৃজন ভট্টাচার্য কি আশঙ্কা করছে যে যাদবপুর লোকসভায় এমন কিছু হবে? আরে ওইটাই তো আমরা তোমাদেরকে বলছি, তোমরা বিশ্বাস করছো না। বিজেপি মার্কেটে নেই, তৃণমূলের বিরুদ্ধে লড়ছে সিপিএম। যাদবপুর জুড়ে তৃণমূলের বিরুদ্ধে লড়বে সিপিএম। কাল শ্রীরামপুরে লড়েছে দীপশিতা, হাওড়ায় লড়েছে সব্যসাচী, আরও সমস্ত জায়গায় যারা যারা প্রার্থী ছিল। ফলত তৃণমূলকে পরাস্ত করতে গেলে সিপিএমকে ভোট দিতে হবে, এই আশীর্বাদ আমি মানুষের কাছে চাইছি। এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের সাড়া দিচ্ছেন। এবার এখানে ন্যাচারালি তৃণমূলও বুঝতে পারছে যে পায়ের তলায় জমি আলগা হচ্ছে, আক্রমণ বাড়ছে। ওসব আক্রমণ করে আমাদের কিছু করা যাবে না, এটা বাংলা কথা ওদেরকে বুঝে রাখতে হবে। আগামী নির্বাচন তো এগিয়ে আসছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ঘটনাগুলো ঘটছে, একের পর এক বাধা দেওয়া, পোস্টার ছিঁড়ে দেওয়া, ইট বৃষ্টি, সবকিছু কি জানানো হবে কমিশনের কাছে? অবশ্যই জানানো হবে। কমিশন আছে তো, সেন্ট্রাল ফোর্স থাকবে তো, এবং মানুষের প্রতিরোধও থাকবে। এবারের ভোটটা কিন্তু পৌরসভার ভোট না। 18 সালে পঞ্চায়েতে লুট করে তৃণমূল 19 সালে রাজ্যে হাফ হয়ে গেছিল, মনে আছে? তাহলে এবারে পৌরসভায় পঞ্চায়েতে ওরা যা করেছে সেটা যদি এবারের ভোটে করতে চায় তাহলে কিন্তু তৃণমূলের বিপদ আছে। পায়ের তলায় জমি আলগা হচ্ছে বুঝেই ক্যান্সার আক্রান্ত কর্মীকে মারধর, সিপিএমের প্রার্থীকে বাধা দেওয়া, রাত্রিবেলা ফ্লেক্স ছিঁড়ে দেওয়া, এগুলো যাই করুক মানুষ মন ঠিক করে নিচ্ছেন। যে 4 জন মানুষ দোনামোনা করছিলেন এই আজকে 109 নম্বর ওয়ার্ডে, তারাও বুঝে নিলেন যে সৃজনকে আটকাচ্ছে মানে এবার ভোট সৃজনকেই দিতে হবে। তাতে শুনলাম গোটা নাকতলার 100 নম্বর ওয়ার্ড জুড়ে আমাদের সমস্ত ফ্লেক্স পোস্টার কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। ভোট এগিয়ে এলে কারা এগুলো করে সবাই বোঝে। আমার পরিষ্কার কথা, এখন এইবারের ভোটে এইগুলো যারা করছে তারা নিজেদের কবর খুঁড়ছে, নিজেদের গর্ত খুঁড়ছে। যাদবপুরের মানুষ ডিসাইড করে নিয়েছেন যে 2-4 জন মানুষ দোদুল্যমান হয়ে আছেন, দোনামোনা করছেন, তারাও এই পোস্টার ছেঁড়া ফ্লেক্স ছেঁড়া দেখে ডিসাইড করে নেবেন যে আর নয়, অনেক হয়েছে, এইবারে সৃজনকেই ভোটটা দেবো। ফলত যারা এই বোকামো করছে তারা ওগুলো করুক, আমরা আবার আজকের মধ্যে সব ব্যানার ফ্যানার লাগিয়ে দেবো, সেটা কোনো ইস্যু না। আমরা এই ভোটটা জেতার জন্য নেমেছি। কেউ এইবারে এইসব করে মানুষকে ভয় দেখাতে পারবে না। এটা লোকসভা ভোট, কর্পোরেশনে যা হয়েছে এবার সেটা হবে না। এইটা যারা করে পরিষ্কার বুঝে নাও, যাদবপুরে তৃণমূল মুখে বাঘ মারছে, হাতি মারছে, কিন্তু আসলে ভয় পেয়ে গেছে, হাঁটু ঠকঠক করে কাঁপছে। না হলে 100 নম্বর ওয়ার্ডে 110 নম্বর ওয়ার্ডে ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর করতে হয় না। 100 নম্বর ওয়ার্ডে ফ্লেক্স রাতের অন্ধকারে এসে ছিঁড়তে হয় না, দিনের বেলা এসে করুক না। কত বড় বাপের বেটা আছে, দিনের বেলা এসে করুক। ওইটা করছে তার মানে রাতের অন্ধকারে করছে, মানে ভয়ে ভয়ে আছে, জানে পাবলিকের চোখে ধরা পড়লে বিপদ আছে, ওই জন্য লুকিয়ে করছে। এবং এখনও যা এইসব করছে, আরও কোথাও এইসব বিক্ষোভ ওইসব করছে, এগুলো যত করছে মানুষ তত ডিসাইড করছেন যে মানুষ এবার সৃজনকেই জেতাবেন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।